সত্যি বলতে এই অনুভূতিটা পৃথিবীর সবচেয়ে জঘন্য অনুভূতিগুলোর একটা। দিন শেষে যখন বিছানায় শুতে যান তখন শরীর ক্লান্ত থাকে ঠিকই, কিন্তু মন শান্ত থাকে না। মাথার ভেতর একটা কথাই ঘুরপাক খেতে থাকে, আজ কেউ দিনটা নষ্ট করলাম। আর ধীরে ধীরে এই চিন্তাটা বিশ্বাসে পরিণত হয় যে হয়তো আমি বড় কিছু করার যোগ্যই নই। আমি জানি এই মানসিক যন্ত্রণাটা কতটা তীব্র, কারণ আমি কোনো বই পড়ে আপনাকে জ্ঞান দিতে আসিনি। আমি ঠিক সেই জায়গাটা থেকে উঠে এসেছি যেখানে আপনি এখন দাঁড়িয়ে আছেন। আজ থেকে ঠিক ৩ বছর আগে আমার অবস্থা ছিল ঠিক আপনার মতোই, বা হয়তো তার চেয়েও খারাপ। আমার কাছে স্বপ্ন ছিল, পরিকল্পনা ছিল, এমনকি স্কিলও ছিল, কিন্তু যেটা ছিল না তা হলো সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা। আমার হার্ড ড্রাইভে ডজনখানেক প্রজেক্ট ছিল যা আমি শুরু করেছিলাম কিন্তু কখনো শেষ করতে পারিনি। আমার নোটবুক ভর্তি ছিল বিজনেস আইডিয়া দিয়ে, যেগুলো কখনো আলোর মুখ দেখেনি। আমি সকালে ঘুম থেকে উঠতাম প্রবল উৎসাহ নিয়ে, ভাবতাম আজ সব বদলে দেব। কিন্তু সকাল 10টার মধ্যেই আমি হারিয়ে যেতাম ইমেল, সোশ্যাল মিডিয়া আর অপ্রয়োজনীয় ব্যস্ততার ভিড়ে। আর রাত 10টায় নিজেকে মনে হতো পৃথিবীর সবচেয়ে ব্যর্থ মানুষ। আমার মনে হতো আমার আশেপাশের সবাই এগিয়ে যাচ্ছে, তাদের ক্যারিয়ার করছে, আর আমি যেন এক অদৃশ্য আঠায় আটকে আছি। আমি চিৎকার করতে চাইতাম, দৌড়াতে চাইতাম, কিন্তু আমার পা নড়ত না। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার ভেতরে বিশাল একটা সম্ভাবনা আছে, কিন্তু কোনো এক অজানা কারণে আপনি সেটা বের করে আনতে পারছেন না? মনে হয় যেন আপনার ব্রেইনের ইঞ্জিনটা ফেরারি গাড়ির মতো শক্তিশালী, কিন্তু কেউ একজন ব্রেক কষে ধরে রেখেছে। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে আমি আপনাকে একটা সুখবর দিতে চাই, এবং এই কথাটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আপনার সমস্যাটি আলসেমি নয়, আপনার সমস্যাটি যোগ্যতার অভাব নয়। সমাজ হয়তো আপনাকে বলেছে আপনি অলস, হয়তো আপনার শিক্ষক বা বস আপনাকে বলেছে আপনি অমনোযোগী, কিন্তু তারা ভুল। গভীর গবেষণা এবং নিউরোসায়েন্স বা মস্তিষ্ক বিজ্ঞান আমাদের ভিন্ন কথা বলে। আপনার সমস্যাটি আসলে একটি ব্রোকেন সিস্টেম বা ভুল কার্যপদ্ধতি। আপনি এতদিন নিজেকেই দোষ দিয়ে এসেছেন এমন লড়াইয়ের জন্য, যে লড়াইয়ের নিয়মটাই আপনি জানতেন না। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ 5 মিনিটের মোটিভেশনাল ভিডিও নয়। মোটিভেশন দিয়ে আপনি একদিন কাজ করতে পারবেন, কিন্তু ডিসিপ্লিন বা সঠিক পদ্ধতি দিয়ে আপনি সারা জীবন কাজ করতে পারবেন। যেহেতু আমরা জীবনের এত বড় একটা সমস্যা সমাধান করতে যাচ্ছি, তাই আমাদের একটু সময় লাগবে। আগামী 1 ঘন্টা আমি আপনার কোচ, আপনার মেন্টর বা আপনার বড় ভাইয়ের মতো পাশে থাকব। আমরা এই ভিডিওতে সমস্যার একদম মূলে প্রবেশ করব। আমরা জানব কেন আপনার মস্তিষ্ক আপনাকে কঠিন কাজ থেকে দূরে রাখে, কেন আমরা জেনে শুনেও সময় নষ্ট করি, এবং কিভাবে পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা তাদের 24 ঘন্টাকে 48 ঘন্টার সমান কার্যকর করে তোলেন। আমি আপনাকে অনুরোধ করব, এই ভিডিওটিকে একটি সাধারণ ইউটিউব ভিডিও হিসেবে দেখবেন না। এটিকে একটি অনলাইন কোর্স বা ওয়ার্কশপ হিসেবে ভাবুন। আপনার ফোনের নোটিফিকেশন বন্ধ করুন, একটি খাতা এবং কলম নিন, কারণ আজ আমরা শুধু কিছু টিপস শিখব না, আজ আমরা আপনার কাজ করার ধরন এবং মানসিকতাকে পুরোপুরি রিপ্রোগ্রাম করব। আপনার কি মনে হয় আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে প্রস্তুত? যদি প্রস্তুত থাকেন, তবে চলুন আমরা প্রথমে বুঝি আপনার আসল শত্রুকে, কেন আপনি চাইলেও ফোকাস ধরে রাখতে পারেন না। আমরা সমাধান বা প্ল্যানে যাওয়ার আগে আমাদের শত্রুকে চিনতে হবে। যুদ্ধের ময়দানে আপনি যদি নাই জানেন যে আপনার প্রতিপক্ষ কে বা তার হাতে কি অস্ত্র আছে, তবে আপনি কখনোই জিততে পারবেন না। আপনার মনে হতে পারে আপনার শত্রু হলো আপনার স্মার্টফোন বা নেটফ্লিক্স বা আপনার অফিসের কলিগরা, যারা আপনাকে বিরক্ত করে। কিন্তু বিশ্বাস করুন, এগুলো কেবল বাইরের লক্ষণ। আসল ভিলেন লুকিয়ে আছে আপনার নিজের ভেতরে, আপনার মস্তিষ্কের গভীরে। আপনার গল্পের এই ভিলেনের একটি নাম আছে। বিখ্যাত লেখক স্টিভেন প্রেসফিল্ড তার দ্য ওয়ার অফ আর্ট বইতে একে বলেছেন দ্য রেজিস্ট্যান্স বা মানসিক প্রতিরোধ। এই রেজিস্ট্যান্স হলো একটি অদৃশ্য শক্তির মতো। লক্ষ্য করবেন, আপনি যখনই এমন কোনো কাজ করতে যান যা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন ব্যায়াম করা, নতুন ব্যবসা শুরু করা বা সেই কঠিন রিপোর্টটা লেখা, ঠিক তখনই এই রেজিস্ট্যান্স জেগে ওঠে। এটি আপনাকে কানে কানে বলে, এখন থাক, কাল করব, বা আগে একটু ফেসবুকটা চেক করে নিই, মাত্র তো 5 মিনিট। কিন্তু কেন এমন হয়? কেন আমরা নিজের ভালো জেনেও সেটা করতে পারি না? এর উত্তর লুকিয়ে আছে আমাদের বিবর্তনে। আমাদের মস্তিষ্কের একটি প্রাচীন অংশ আছে যাকে বলা হয় লিম্বিক সিস্টেম। একে আপনি টিকটিকি মস্তিষ্ক বা এল ব্রেনও বলতে পারেন। এই অংশের একমাত্র কাজ হল আপনাকে বাঁচিয়ে রাখা এবং আরাম দেওয়া। 1000 বছর আগে যখন মানুষ বনে জঙ্গলে থাকত, তখন শক্তি খরচ করা ছিল বিপজ্জনক। তাই আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি হয়েছে যাতে আমরা কঠিন বা অনিশ্চিত কাজ থেকে দূরে থাকি এবং সহজ, আরামদায়ক কাজ বেছে নিই।
সমস্যা হলো আমরা এখন আর বনে থাকি না, কিন্তু আমাদের মস্তিষ্ক এখনও সেই পুরনো নিয়মেই চলে। যখন আপনি ল্যাপটপ খুলে কোনো জটিল কাজ করতে যান, আপনার ব্রেন সেটাকে বিপদ বা কষ্টে হিসেবে চিহ্নিত করে। সে ব্যথা এড়াতে চায়। আর ঠিক তখনই আপনার হাতের কাছের ফোনটি তাকে মুক্তি দেয়। সোশ্যাল মিডিয়া বা গেমস তৈরি করা হয়েছে আমাদের এই দুর্বলতাটিকে কাজে লাগানোর জন্য। একে বলা হয় ডোপামিন ট্র্যাপ। আপনি যখন একটা রিলস দেখেন বা একটা লাইক পান, আপনার ব্রেনে অল্প একটু ডোপামিন রিলিজ হয়, আপনি ভালো বোধ করেন। কিন্তু কাজ করাটা কঠিন, সেখানে তাৎক্ষণিক কোনো পুরস্কার নেই, তাই আপনার মস্তিষ্ক আপনাকে বারবার সেই সহজ ডোপামিনের দিকে টেনে নিয়ে যায়। অর্থাৎ আপনি যখন কাজের কেবিলে বসেন, তখন আপনি একা নন, আপনি লড়াই করছেন বিশ্বের হাজার হাজার সেরা ইঞ্জিনিয়ারদের সাথে, যারা আপনার মনোযোগ চুরি করার জন্য ওই অ্যাপগুলো ডিজাইন করেছেন। তাই নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। আপনি দুর্বল নন, আপনি কেবল একটি অসম লড়াইয়ে নেমেছেন যেখানে আপনার কাছে সঠিক অস্ত্র নেই। কিন্তু এখানে আরও গভীর একটি সমস্যা আছে। ডোনাল্ড মিলার বলেন, মানুষ কেবল বাহ্যিক সমস্যার জন্য ভোগে না, তারা ভোগে অভ্যন্তরীণ সমস্যা বা ইন্টারনাল প্রবলেমের কারণে। আপনার বাহ্যিক সমস্যা হলো আপনি কাজ শেষ করতে পারছেন না, কিন্তু আপনার ভেতরের সমস্যাটি কি? সেটি হলো ভয়। ভালো করে ভেবে দেখুন তো, আপনি কি সত্যি অলসতার কারণে কাজ ফেলে রাখছেন, নাকি আপনি ভয় পাচ্ছেন যে কাজটা শুরু করলে হয়তো সেটা নিখুঁত হবে না? হয়তো আপনি ভয় পাচ্ছেন যে আপনি ব্যর্থ হবেন। একে বলা হয় পারফেকশনিজম প্যারালিসিস। আমরা মনে করি হয় কাজটা নিখুঁতভাবে করব, নয়তো করবই না। আর যেহেতু নিখুঁত হওয়া কঠিন, তাই আমরা শুরুই করি না। আমরা কাজ না করে ইউটিউব দেখাটাকে নিরাপদ মনে করি, কারণ ইউটিউব দেখলে ব্যর্থ হওয়ার কোনো ঝুঁকি নেই। এই রেজিস্ট্যান্স, এই ডোপামিনের নেশা আর এই ব্যর্থ হওয়ার ভয়, এরাই হলো আপনার গল্পের 3 মাথাওয়ালা ভিলেন। এরা আপনাকে আপনার স্বপ্ন থেকে, আপনার সম্ভাবনা থেকে দূরে সরিয়ে রাখছে। প্রতিদিন যখন আপনি কাজ না করে দিন পার করেন, তখন আসলে আপনি কেবল সময় নষ্ট করছেন না, আপনি নিজের উপর বিশ্বাস হারাচ্ছেন, আপনি নিজের কাছে ছোট হয়ে যাচ্ছেন। একে বলা হয় ন্যারেটিভ ভয়েড বা গল্পহীনতা। আপনার জীবনের কোনো লক্ষ্য থাকছে না, আপনি কেবল স্রোতে গা ভাসাচ্ছেন। কিন্তু আমি জানি আপনি এভাবে বাঁচতে চান না। আপনি চান দিন শেষে আয়নায় তাকিয়ে গর্ব করে বলতে, হ্যাঁ, আজ আমি আমার সেরাটা দিয়েছি। সুখবর হলো এই ভিলেনকে হারানো সম্ভব, এবং এটার জন্য আপনাকে সুপারহিরো হতে হবে না। আপনার শুধু দরকার একটি পরীক্ষিত কৌশল বা দ্য প্ল্যান। পরবর্তী অংশে আমি আপনাকে সেই গোপন চাবিকাঠি বা পদ্ধতিটি শেখাব। এটি কোনো সাধারণ টাইম ম্যানেজমেন্ট টিপস নয়, এটি হলো আপনার মস্তিষ্ককে হ্যাক করার এবং এই ভিলেনকে হারিয়ে আপনার ফোকাস ফিরিয়ে আনার একটি বৈজ্ঞানিক ব্লুপ্রিন্ট। আপনারা কি প্রস্তুত সেই প্ল্যানটি শোনার জন্য? খাতা কলম তৈরি রাখুন, কারণ এখন আমরা সমাধানের দিকে যাচ্ছি। এখন প্রশ্ন হল, আমরা কিভাবে এই রেসিস্টেন্স বা মানসিক বাধাকে হারাব? ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার দিয়ে? না, কারণ ইচ্ছাশক্তি ব্যাটারির মতো, এটি ফুরিয়ে যায়। আমাদের দরকার এমন একটি সিস্টেম যা ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলেও কাজ করবে। আমি আপনাদের জন্য একটি 3 ধাপের ফ্রেমওয়ার্ক তৈরি করেছি। এটি নিউরোসায়েন্স এবং বিহেভিয়ারাল সাইকোলজি বা আচরণগত মনোবিজ্ঞান দ্বারা প্রমাণিত। এই প্ল্যানটি আপনার মস্তিষ্কের ভয় কমিয়ে আপনাকে অ্যাকশন মোডে নিয়ে আসবে। চলুন খাতা কলমে লিখে নেই। ধাপ 1, পারফেকশনকে হত্যা করুন, দি আগলি ড্রাফট। আমাদের কাজের সবচেয়ে বড় শত্রু হল পারফেকশন। আপনি কাজ শুরু করতে পারেন না কারণ আপনার অবচেতন মন মনে করে, আমি যদি কাজটা করি এবং সেটা ভালো না হয়, এই ভয় আপনাকে প্যারালাইজড করে দেয়। তাই প্রথম ধাপ হল নিজেকে খারাপ কাজ করার অনুমতি দেওয়া। শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু এটাই আসল রহস্য। যখন আপনি কাজ করতে বসবেন, নিজেকে বলবেন, আগামী 10 মিনিট আমি পৃথিবীর সবচেয়ে জঘন্য বা বাজে কাজটা করব। আপনি যদি লেখক হন, তবে ভাবুন আপনি আবোল তাবোল লিখবেন। আপনি যদি ভিডিও এডিটর হন, তবে রাফ কাট করুন। আপনি যদি স্টুডেন্ট হন, তবে শুধু বইয়ের পাতাগুলো উল্টান। যখন আপনি নিজেকে খারাপ কাজ করার অনুমতি দেন, তখন আপনার মস্তিষ্কের ওপর থেকে পারফেকশনের চাপটা সরে যায়। ভয়ের জায়গাটা দখল করে নেয় কৌতূহল। আর একবার যখন আপনি শুরু করে দেবেন, তখন দেখবেন সেই জঘন্য কাজটাকেই সুন্দর করে তোলা অনেক সহজ। 0 থেকে 1-এ যাওয়া কঠিন, কিন্তু 1 থেকে 100-তে যাওয়া সহজ। ধাপ 2, দ্য 20-মিনিট রুল, মাইক্রো কমিটমেন্ট। পদার্থবিজ্ঞানে নিউটনের একটি সূত্র আছে, স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু চলতে চায়। মানুষের মনও তাই। আমাদের সমস্যা হলো শুরু করা বা মোমেন্টাম তৈরি করা।
আমাদের মস্তিষ্ক যখন শুনে যে তাকে 4 ঘন্টা বা 8 ঘন্টা কাজ করতে হবে, সে ভয় পেয়ে যায় এবং পালানোর পথ খোঁজে। তাই আমাদের মস্তিষ্ককে বোকা বানাতে হবে। একে বলা হয় মাইক্রো কমিটমেন্ট। নিজেকে বলুন, আমি এই প্রজেক্টটা শেষ করব না, আমি শুধু 20 মিনিটের জন্য এটা নিয়ে বসব। 20 মিনিট পর যদি ভালো না লাগে, আমি উঠে যাব। মাত্র 20 মিনিট, এটা আপনার ব্রেনের কাছে কোনো হুমকি নয়, এটা ডুয়েবল বা করা সম্ভব। মজার ব্যাপার হলো, একবার যখন আপনি 20 মিনিট কাজ করে ফেলবেন, তখন নিউটনের সূত্র অনুযায়ী আপনি গতিশীল হয়ে যাবেন। তখন কাজ চালিয়ে যাওয়াটা থামার চেয়ে সহজ মনে হবে। একেই বলা হয় ফ্লো স্টেট। কিন্তু সেই স্টেটে পৌঁছানোর জন্য আপনাকে শুরুতে বারের উচ্চতা কমিয়ে আনতে হবে। ধাপ 3, এনভায়রনমেন্ট ডিজাইন, ডিসকানেক্ট টু রিকানেক্ট। আমরা মনে করি আমরা আমাদের সিদ্ধান্তের মালিক, কিন্তু গবেষণা বলে আমাদের পরিবেশ বা এনভায়রনমেন্ট আমাদের নিয়ন্ত্রণ করে। যদি আপনার কাজের টেবিলে ফোন থাকে আর আপনি কাজের মাঝখানে একটি নোটিফিকেশন সাউন্ড শোনেন, এমনকি আপনি যদি ফোনটা নাও ধরেন, তবুও আপনার মনোযোগ ভেঙে গেছে। গবেষণায় দেখা গেছে, একবার মনোযোগ ভাঙলে আগের গভীরতায় ফিরে যেতে মস্তিষ্কের প্রায় 23 মিনিট সময় লাগে। তাই তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল শত্রুর অস্ত্র কেড়ে নেওয়া। কাজ শুরু করার আগে আপনার ফোনটি সাইলেন্ট করে অন্য রুমে রেখে আসুন। আমি আবারও বলছি, টেবিলের উল্টো করে রাখা বা পকেটে রাখা যথেষ্ট নয়, অন্য রুমে রেখে আসুন। আপনার ব্রাউজারে যেসব ট্যাব খোলা আছে যেগুলো কাজের সাথে সম্পর্কিত নয়, সেগুলো বন্ধ করুন। জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইতে বলেছেন, ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেমস। আপনি আপনার লক্ষ্যের উচ্চতায় ওঠেন না, আপনি আপনার সিস্টেমের বা পদ্ধতির স্তরে নেমে আসেন। আপনার সিস্টেম যদি হয় ফোন হাতের কাছে রাখা, তবে আপনি নিশ্চিতভাবে ব্যর্থ হবেন। আর আপনার সিস্টেম যদি হয় কাজের সময় বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হওয়া, তবে আপনি নিশ্চিতভাবে সফল হবেন। সুতরাং প্ল্যানটি খুব সহজ। 1, নিজেকে বাজে কাজ করার অনুমতি দিন, পারফেকশন বাদ দিন। 2, মাত্র 20 মিনিটের জন্য কমিটমেন্ট করুন। 3, ফোন এবং মনোযোগ নষ্ট করার জিনিসগুলো অন্য ঘরে রেখে আসুন। এই 3টে কাজ করতে আপনার কোনো বিশেষ মেধার প্রয়োজন নেই, শুধু সিদ্ধান্তের প্রয়োজন। কিন্তু দাঁড়ান, আমি জানি আপনারা কি ভাবছেন, ভাইয়া প্ল্যান তো বুঝলাম, কিন্তু এটা কি আসলেই কাজ করবে যদি আমি মাঝপথা খেই হারিয়ে ফেলি? পরবর্তী অংশে আমি আপনাদের দেখাবো, যদি আপনি এই প্ল্যানটি অনুসরণ না করেন তবে আপনার ভবিষ্যৎ কতটা অন্ধকার হতে পারে, আর যদি অনুসরণ করেন তবে ঠিক কি জাদুকরী পরিবর্তন আপনার জীবনে আসবে। এখন আমরা কথা বলবো দ্য স্টেকস বা জীবনের ঝুঁকি নিয়ে। প্ল্যান তো হলো, কিন্তু সত্যি করে বলুন তো, আপনারা কতজন এই ভিডিও শেষ করে আসলেই কাজটা শুরু করবেন? পরিসংখ্যান বলে বেশিরভাগ মানুষই করবে না। তারা এই ভিডিও দেখে তৃপ্তি পাবে, ভাববে শিখে গেলাম, তারপর আবার সেই পুরনো অভ্যাসে ফিরে যাবে। কেন এমন হয় জানেন? কারণ আমরা বুঝি না যে এই মুহূর্তে কাজ না করার মূল্য বা কস্ট অফ ইনঅ্যাকশন আসলে কতটা চড়া। আসুন একটু নিষ্ঠুর সত্যের মুখোমুখি হই। কল্পনা করুন, আজ থেকে ঠিক 1 বছর পরের কথা। ক্যালেন্ডারের পাতা উল্টে গেছে, ঋতু বদলে গেছে। আপনি যদি আজ এই ফোকাস ফ্রেমওয়ার্ক বা 3টি ধাপ অনুসরণ না করেন, তবে আপনার জীবনটা দেখতে কেমন হবে? আপনি ঠিক এই একই ঘরে, এই একই চেয়ারে বসে থাকবেন। আপনার হার্ড ড্রাইভে সেই অসম্পূর্ণ প্রজেক্টগুলো ধুলো খাবে। আপনার ব্যাংকের ব্যালেন্স হয়তো একই থাকবে অথবা কমবে। কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, আপনার আশেপাশের মানুষরা, যারা একসময় আপনার সমান বা আপনার চেয়ে পিছিয়ে ছিল, তারা আপনাকে ছাড়িয়ে অনেক দূরে গিয়ে যাবে। আপনি সোশ্যাল মিডিয়ায় তাদের সাফল্যের ছবি দেখবেন, তারা নতুন ব্যবসা শুরু করছে, প্রমোশন পাচ্ছে, বিদেশ ভ্রমণ করছে। আর আপনি তখনও নিজেকে সান্ত্বনা দেবেন এই বলে যে আমার সময় আসেনি বা আমি আসলে সুযোগ পাইনি। কিন্তু মনের গভীরে আপনি জানবেন এটা মিথ্যে। আপনি জানবেন আপনার মেধা ছিল, সুযোগও ছিল, কিন্তু আপনি কেবল শুরু করতে পারেননি। এই অনুশোচনা বা রিগ্রেটের ওজন পাথরের চেয়েও ভারী। ডোনাল্ড মিলার বলেন, প্রতিটি মানুষের জীবনে একটি ট্র্যাজিক এন্ডিং বা করুণ পরিণতির সম্ভাবনা থাকে। আপনার গল্পের ট্র্যাজিক এন্ডিং এটা নয় যে আপনি চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। আপনার ট্র্যাজিক এন্ডিং হল আপনি ভয়ে বা আলসেমিতে মাঠেই নামেননি। আপনার ভেতরের সেই অফুরন্ত সম্ভাবনা বা পোটেনশিয়াল আপনার সাথেই কবরে চলে গেল। এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? একটু ভয় লাগছে? লাগাটাই উচিত। এই ভয়টা আপনাকে জাগিয়ে তোলার জন্য জরুরি। এবার আসুন মুদ্রার উল্টো পিঠটা দেখি। আসুন কল্পনা করি সাফল্যের দৃশ্যটা। ধরুন আপনি আজই আপনার ফোনটা অন্য রুমে দেখে মাত্র 20 মিনিটের জন্য কাজটা শুরু করলেন এবং সেই 20 মিনিট গড়িয়ে 2 ঘন্টায় পরিণত হলো। কেমন লাগবে আজকের দিন শেষে?
কল্পনা করুন বিকেল 5টা বা রাত 10টা বেজেছে। আপনি ল্যাপটপটা বন্ধ করলেন, আপনার পিঠ সামান্য ব্যথা করছে, শরীর ক্লান্ত, কিন্তু আপনার মুখের কোণে একটা বিজয়ী হাসি, আপনার টু ডু লিস্টের পাশে বড় একটা টিক চিহ্ন দেওয়া। সেই রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, আপনার কোনো গিল্ট বা অপরাধবোধ থাকবে না। আপনি বিছানায় শোবার মাত্রই শান্তিতে ঘুমিয়ে পড়বেন, কারণ আপনি জানেন আজকের দিনটা আপনি অপচয় করেননি, আপনি আপনার ভবিষ্যতের জন্য একটি ইট গেঁথেছেন। কিন্তু এর চেয়েও বড় একটা পরিবর্তন ঘটবে, এবং এটাই স্টোরি ব্র্যান্ডের সবচেয়ে শক্তিশালী অংশ, আইডেন্টিটি ট্রান্সফরমেশন বা পরিচয়ের রূপান্তর। এতদিন আপনি নিজেকে ভাবতেন একজন প্রোক্রাস্টিনেটর বা দীর্ঘসূত্রিতকারী হিসেবে, আপনি ভাবতেন আপনি একজন ড্রিমার বা শুধুই স্বপ্নদ্রষ্টা। কিন্তু যখন আপনি দিনের পর দিন এই ফোকাস ধরে রাখবেন, আপনার পরিচয় বদলে যাবে। আপনি আর স্বপ্নদ্রষ্টা থাকবেন না, আপনি হবেন একজন ডুয়ার বা এক্সিকিউটর। মানুষ আপনাকে আর সেই ব্যক্তি হিসেবে চিনবে না যে শুধু বড় বড় কথা বলে কিন্তু কাজ করে না। তারা আপনাকে চিনবে এমন একজন হিসেবে যে যা বলে তা করে দেখায়। আপনার বন্ধুরা আপনাকে সম্মান করবে, আপনার পরিবার আপনার উপর ভরসা পাবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি আয়নায় নিজের দিকে তাকিয়ে সম্মান বোধ করবেন। এই ভিডিওটি কেবল আপনার সময় বাঁচানোর জন্য নয়, এই ভিডিওটি আপনার আত্মসম্মান বাঁচানোর জন্য। প্রশ্নটা এখন আর আমি কাজটা করব কিনা তা নয়, প্রশ্নটা হলো আমি কোন মানুষটা হতে চাই। 1, সেই মানুষটি যে 1 বছর পর আক্ষেপে পূর্বে। 2, নাকি সেই মানুষটি যে গর্ব করে বলবে আমি আমার ভাগ্য নিজের হাতে গড়েছি। পছন্দ আপনার, চাবি আপনার হাতে। আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি জানি আপনারা অনেকেই এখন উত্তেজিত এবং কাজ শুরু করতে প্রস্তুত, কিন্তু ভিডিও শেষ করার আগে আমি আপনাকে একটি ছোট্ট বোনাস দিতে চাই, একটি বিশেষ টুল যা আপনাকে এই পথে টিকে থাকতে সাহায্য করবে। পরবর্তী এবং শেষ অংশে আমি আপনাকে একটি কল টু অ্যাকশন দেব এবং একটি বিশেষ উপহারের কথা বলবো যা আপনার এই পুরো জার্নিটাকে অনেক সহজ করে দেবে। আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সমস্যার গভীরে গিয়েছি, আমাদের মস্তিষ্কের বিজ্ঞান বুঝেছি এবং একটি 3 ধাপের অ্যাকশন প্ল্যান তৈরি করেছি। এখন এই মুহূর্তে আপনি একটি ক্রস রোডস বা চৌরাস্তায় দাঁড়িয়ে আছেন। আপনার সামনে 2টি পথ খোলা। প্রথম পথ, আপনি এই ভিডিওটি বন্ধ করবেন, হয়তো একটা দীর্ঘশ্বাস ফেলবেন এবং তারপর পাশের সাজেস্টেড ভিডিওতে ক্লিক করে কোনো একটি ফানি ভিডিও বা নিউজ দেখা শুরু করবেন। এতে আপনার ডোপামিন হিট হবে, আপনি আরাম পাবেন, কিন্তু কাল সকালে আপনি ঠিক সেই হতাশা নিয়েই ঘুম থেকে উঠবেন যা নিয়ে আজ উঠেছিলেন। দ্বিতীয় পথ, আপনি এখনই একটি কঠিন সিদ্ধান্ত নেবেন। আপনি স্রোতের বিপরীতে সাঁতার কাটবেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আমি আপনাকে অনুরোধ করছি না, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। এই ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে মাউসে হাত দেবেন না অন্য কোনো ভিডিও দেখার জন্য। আপনার ফোনটা ধরবেন না, সরাসরি উঠে দাঁড়ান, আপনার ফোনটি সাইলেন্ট করে অন্য ঘরে রেখে আসুন, 1 গ্লাস পানি খান, তারপর আপনার টেবিলে ফিরে এসে 20 মিনিটের একটি টাইমার সেট করুন এবং সেই কাজটি শুরু করুন যেটি আপনি গত 1 সপ্তাহ, 1 মাস বা 1 বছর ধরে এড়িয়ে চলছেন। মাত্র 20 মিনিট। মনে রাখবেন, আপনি এই ভিডিওটি দেখছেন কারণ আপনি পরিবর্তন চেয়েছিলেন। পরিবর্তন কেবল শোনা বা শেখার মাধ্যমে আসে না, পরিবর্তন আসে করার মাধ্যমে। যদি আজকের এই আলোচনা আপনার ভেতরে সামান্যতম আগুনের স্ফুলিঙ্গ তৈরি করে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ডুয়ার বা কর্মঠ মানুষের কমিউনিটিতে যোগ দিন। আমরা এখানে অলসতা উদযাপন করি না, আমরা এখানে নিজেদের সেরা সংস্করণকে খুঁজে বের করি। আপনার গল্পের হিরো অন্য কেউ নয়, আপনি নিজেই। কিন্তু হিরো হওয়ার জন্য আপনাকে ড্রাগন মারতে হবে না, আপনাকে শুধু ফোনটা রেখে কাজটা শুরু করতে হবে। যাওয়ার আগে শেষবারের মতো বলছি, অপেক্ষা করবেন না, নিখুঁত সময়ের জন্য বসে থাকবেন না, সময়টা এখন। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, রোড ম্যাপটি ডাউনলোড করুন এবং চলুন কাজে নেমে পড়ি। দেখা হবে বিজয়ের মঞ্চে।